নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রাজারানী খুব চিল্লাচ্ছে, সবে গেটটা খুলেছি, আওয়াজ পেয়েছে, মানে ওরা বেরোবে। তো এখান থেকে পর্বটা স্টার্ট করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি একটি ফলো করে দেবেন। এখন হাঁস ছাগল ওদেরকে বের করব, তারপরে উনুন তুলব। আজকে একটু ফাঁকা আছি, কালকে থেকে আবার ব্যস্ত হয়ে যাব, কারণ আয়ুষের টিউশন স্কুল চারিদিকে আজকের দিনটাই ছুটি আছে। তো একটা ছোট উনুন তুলবো আর ওধারে ধান সেদ্ধ করে উনুন তুলবো, সব আজকে তুলে নেব। আর কি কি করছি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকুন। সজ্জা বেরিয়ে আছে। চলো চলো চলো, এই, চলো চলো। এদিকে ধান সেদ্ধের উনুনটা এখানে তুললি ভালো হবে, এই সোজা তুললি নাকি? ধান শুদ্ধের জন্য তৈরি করবো তো। বানাও। জোড়া উনুন করবো, করলে তাড়াতাড়ি। খড়ে তো হবে। মাটি কি শক্ত। প্রচুর দিনের মাটি ফেলা তো, বয়সে শক্ত হয়ে আছে। কি 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 খবর? বাবা দৌড়ে এসেছে। কি করছি? বাবা জায়গা নেই না। তোমার দেখা দেখে ওরা দুজন নেমে আছে ওই কোণে। এই তুমি নেমেছো এক কোণে, ওরা নেমেছে এক কোণে। মাটি এনে তুলবো। মাটিটা অনেক ভারী, আয়ুষের বাবা বয়ে দিচ্ছে। উঠোনে নিয়ে চলো, এটা ঘরের উনুন হবে, মানে বাড়ির উনুন। বাড়ির ভিতরে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মাটি এটা। এখানে উনুন তো অল্প মাটি আর ইট দিয়ে তুলবো।
মানে বালতি ধরে রেখে দাও। অন্যটা গলায় দিয়ে ভালো দেখাচ্ছিল। তোমার আমার সব একই। ওখানে রাখলে হবে না, তো সে আপাতত। ওটা তো বসে আমি কাজ করবো না। ইট দুটো সরিয়ে দাও। হ্যাঁ, ওই জায়গাটা বানাচ্ছে। ডান দিকে, হ্যাঁ। উনুন শুরু হলো। শুরু হলো। আজকে একবারে রেডি করে দেবে? হ্যাঁ, এটা একেবারে রেডি করে দেবো। আর ওইটা কতদূর হয় দেখি। ওটাও একেবারে রেডি করার ইচ্ছা আছে এখন। ওটা বেশি ইট পড়বে, কারণ অনেক বড় উনান তো, অত মাটি সম্ভব না। আর এক বালতি তো ঘুম ভেঙেছে? জল খেয়েছো? হ্যাঁ, সকালের জল খেয়েছো? আচ্ছা, একেবারে রেডি হয়ে এসেছো। কোথায় চলেছো? মাটি আনতে যাচ্ছি। আরো লাগবে? মাটি আটটা আনা আনন্দের কাজ। দৌড়াও কি সুন্দর। তুমি ওখানে বসে পড়েছো, হাঁস রেখে গেছে। দেখো এই যে আয়ুষ এটা বসতো, এতক্ষণ কামড়াতো। আয়ুষকে একদম দেখতে পাচ্ছে না, বদমাইশি করছে। রাজা, খাওয়া বন্ধ করে দেবো কিন্তু আয়ুষের কামড়ালে। আয়ুষ কি করেছে তোর? আমার ধারে এসে খাওয়া দেখাচ্ছে, যেমন খিদে লেগেছে, আমি ঘাস কুটো খাচ্ছি, তুমি খাওয়া দাও না। এটা আমার বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, খা, ঘাস খা। ঘাস খেলে ভালো, শরীর ভালো থাকে, পেট পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়, হজম হয়। খা, সারাক্ষণ ধান খাওয়ার কি আছে? সকালে খাবার দেয়নি, দেখি দেখি ঘাস খাচ্ছে। যে আমি ঘাস খেয়ে বেঁচে আছি। তুমি দিচ্ছ না। ওখানে যে কোটের ভিতর খানিকটা ছিল যে ধান, সে শেষ করে ফেলেছে। শেষ করে আর এখানে এসেছো? রাজা ধোয়া। হয়ে যাবে। সব কাজ তো তুমি করলে, এইটুকু কাজ আমার দিয়ে বদনাম নেবে? আমি তো সবসময় করি, তুমি আজকে তুমি কর।
নাও নাও, মাথা চুলকে লাভ নেই, নিতে হবে। এবার সব জায়গায় কাদা লাগিয়ে দিয়েছে। ও কিচ্ছু হবে না, ধুলে পরিষ্কার। ভালো বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। উনুনের আকৃতি এখনো এসেছে? বাবু বলে দেবে তারপরে আসবো। হ্যাঁ, একটু একটু এসছে, একটু একটু এসছে না, একটু একটু এসছে, যখন আস্তে আস্তে আসবে না এস। এতক্ষণ তোমার উনুন হচ্ছিল না, আয়ুষ এসেছে আর হয়ে যাবে। এবার হচ্ছে, তাই তো আমার শক্তি তো। এই মাটিটাই ভালো মাটি, এটা মাটি তো, শুকিয়ে গেলে আবার পাথরের মতো আঠার হয়। মাটির মতো। এরম। তাহলে এই ইটের আকার এঁটেল মাটি নিয়ে ইটের আকার দিয়ে ওটা আগুনে পুড়িয়ে দেয় শূন্য করে। হ্যাঁ হ্যাঁ, তাই তো হয়। এই জন্য এত শক্ত হয়ে যায়। কত ফিনিশিং হয় দেখো এই মাটি। মুখটা কাল পরশু কাটলে, কালকে কাটলে। তো উনুন কমপ্লিট। এখন মুখ কাটবো না, একদিন পর। এক্ষুনি তো মুখ কাটা যাবে না, ভেঙে যাবে। একটু শক্ত হোক। আর কোথায় ধান সিদ্ধ করা উনুন। ওটাও রেডি করবে আজকে? দিন চলে যাচ্ছে।
ছোট বালতি করে পুকুর থেকে জল এনে দাও। আমি বড় বালতির চাকি এনেছি, আমার হাতের শির এখনো ব্যথা করছে। এনেছো কেন? সব সময় আনা হয়, অসুবিধা হয় না, এখন আনলাম। বয়স হচ্ছে না? বুঝিয়ে দিল বুঝিয়ে দিলে সাবধানে। এতটা ছাড় দেওয়া যাবে না, এটা বুঝিয়ে দিল। আমি পৃথিবীতে এসছে। শামুক ছিল, ইঁদুর মাটি না? তাও আগে পেয়েছো, হাত কেটে যেত। দেখো তো, আমি এত জল এনে দিয়েছি, তোমার একেবারেই হয়ে গেছে। বাবা, তো গর্বে আটকানো হয়ে যাচ্ছে। এমনি হাত ব্যথা করছে। বিরাট ব্যাপার। ইট দেবে এখানে? ইট তো। বাবারে, জল ভাত খাচ্ছ তো? শুধু মায়ের শুধু দিয়ে গেছে, কিছু নেই? ওই দেখো, আমি তো বাইরে কাজ করছি, কিছু নেই তাই খাচ্ছ? মিষ্টি রস দিয়ে খাও। মিষ্টি রস দিয়ে খাবো? খেতে পারবো না তো কেন? বিশাল বড় উনুন হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিশাল বড় হচ্ছে। তা ওই বড় গামলি আর বড় হাঁড়ি বসবে তো। এই দেখো ঝোঁক এসেছে। হাঁড়ি কি নিয়ে যাচ্ছে, মেপে দেখবে? হ্যাঁ, এই দুটো ধান সিদ্ধ করা পাত্র। একটা হাঁড়ি, একটা গামলা। আরামসে। হয়ে যাবে। কটা ইট লাগবে আর? আর উঁচু করে দিবি। দুটো, চারটে, ছটা, সাতটা। সামনের দিকে ওই তো ইট দেবে। ইটেই তুলবো, মাটি পাওয়া যাচ্ছে না। সামনে একটা করে দেবো, এরকম দুধারে দুটো। ইট এখানে আছে, হয়ে যাবে, নিয়ে যাই দেখি। ধরিস না। এবার গলাটা দিচ্ছি তো, এটুলো মাটি এনেছি, গলা থাকবে না।
মুখটা এক সাইডে করবো, তাহলে একটু এটা দিলে ভালো হবে। কি এবার বাপি হাত লাগিয়েছো? এবার কি বাপি হাত লাগিয়েছো? এবার তুমি হাত লাগিয়েছো? অনেক কষ্টের কাজ তো, তোমার মা একা পাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। এখানে বেশি করে মাটি দাও, এখানে একটু বেশি মাটি দাও। উনুনের মুখটা না দুই সাইডে করতে হবে। অত বড় করতে হবে না, ঠিক দেখো না হয়ে যাবে। পাচ্ছে না। কতটা আসছে এদিকে, ইট কতটা আছে দেখো তো। এটা বেশি থাকবে, ওইদিকে থাকবে, ওইদিকে সমান থাকবে। ওই পিঠটা উল্টে দাও। মাটি দিয়ে লেবেল করে নেবো। আমার হাতে সকালবেলা এমন লাগলো, চালাচ্ছি কত লাগছে। আর একটু টেনে নিতে হবে। সব মাটি চেপে বের করতে হবে। এর সঙ্গে যাবে তো। কোনটা বড় কোনটা ছোট করবে? ওইদিকে বড় থাকবে। আরো সরে দেবো ওইদিকে। ব্যাস। বসে গেলে তুমি করছো বলে। আমি করছি বলো, কাদা ছুঁড়ে মারছে আমার হাত। বাবু বেশি করে কাদা লাগিয়ে দিচ্ছে, এবারে দেখো যেই হাত দিয়ে দিচ্ছে, জানে বা তাড়াতাড়ি হয়ে যাবে। মা এই উনুন তুমি আগে বানিয়েছো? কবার? যখন ইচ্ছা হয়েছে বানিয়ে কাজ করছি। বাপি জানে। বাইরে হচ্ছে প্রত্যেকদিন বানাতো। যখন যখন দরকার পড়েছে বানাতে হয়েছে। বাবি ভালো করে বানাতে জানে। বলছে যখন ধান সেদ্ধ করতো তখন বাবিকে ডেকে বানাতো না না, লোকে। আমার ঠাম্মিয়া যথেষ্ট। আগে তো মাটির উনুনেই সব হতো, সেটাই। একবার বানিয়ে নিলে এখন বছর পার হয়ে যেত। বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, মাটিতে পূরণ করে দেবো। এই দেখো। এদের দুজনে কি হলো? অনেক ঠান্ডা আছে। করছে দেখো এরা। এরকম বসবি আর এই পাশে এরকম বসবি, তাহলে আরেকটা করে ইট দিলেই তো হয়ে যাবে। আটা করে ইট দিলে আবার বেশি হয়ে যাবে। কেন উঁচু হবে কেন? তুলে কি এদিকে আরো সাথে দেবো? হাঁসগুলো ভাবছে কি হচ্ছে এখানে সব ইট মাটি প্লেয়ার নিয়ে। তো হয়ে যাবে না।
7 বস্তা ধান 7 দিন সেদ্ধ করলে হয়ে যাবে, বেশি সুন্দর করে আর কি হবে। এক বস্তা একদিন। হ্যাঁ, টেম্পোয়ারি এখানে থাকবে তো, পরের জায়গা রাখা যাবে। এক সপ্তাহ ধান সিদ্ধ করবো, তারপর তো ভেঙে তুলে নেবো। তাই এসে দেখতে পেলে কিরকম করবে দেখবে এখন। ভাবছে ওদের জায়গা দখল হয়ে যাচ্ছে। দখল করবো কেন লোকের জায়গা? ওনারা ভাববে। আর একটু মাটি দরকার ছিল। গালে হাত দিয়ে বসে আছে আরেক বাবু, দেখো। হয়ে যাবে। চলার মতো হয়েছে না? ও বালতিটা নে বাবা। এসো। ওই বালতির ওখানে থাকবে তো? সব জিনিস আনা হয়ে গিয়েছে।